শোকে মুহ্যমান জাতির শোককে শক্তিতে রূপান্তর করে তার প্রদর্শনও দেখিয়েছে বিভিন্ন জায়গায়। খিচুড়ি নিয়ে মারামারি সহ 15ই আগস্ট উপলক্ষে তোলা চাঁদাবাজির টাকা নিয়েও কামড়াকামড়ি করেছে শেখ মুজিবের আদর্শিক পুতরেরা। গরু আর কি দেয় অনেকেই দেখছে। এই যে আমার এই দেখেন জামা ছেড়ছে এবং এখানে একটা বাড়ি করছে, যা মনে করেন দেখানোর মতো না। মানে এরকম ঘটনা সারা বিশ্বে বাংলাদেশের আওয়ামী লীগ দল ক্ষমতায় থাকতে। ক্রিকেট ম্যাচ হয়েছিল কালকে বরগুনায়, ছাত্রলীগ আসছে, এদেরকে আমরা গোনাই ধরি না। এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে সারা দেশে আনন্দ ঘন পরিবেশে প্রায় 4,500 গরু জবাই করে উদযাপিত হয়েছে শোকের নামে জাতীয় সুখ দিবস। সারাদিন আনন্দ উল্লাস শেষে আওয়ামী নেতারা রাতে মদ বা মাদক সেবনের মাধ্যমে শেখ মুজিবের আত্মার শান্তি কামনাও করেছেন বিভিন্ন জায়গায়। সেই সাথে শেখ মুজিবকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় রাখার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানিয়েছেন শেখ মুজিবের উম্মতেরা। বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়, আল্লাহ যেন তাদের মুনাজাত কবুল করেন। আশেকানদের এরূপ ভালোবাসায় পীর সাহেবের বাস কোন দিক দিয়ে কয়টা ঢুকছে সেটা একটু অনুমান করতে থাকুন। আমরা ততক্ষণে একটু 1975 থেকে ঘুরে আসি। এটা 1975 সালের 15ই আগস্ট। বিদেশি সংবাদ মাধ্যমগুলো বলছে, পরিবেশ দেখে মনে হচ্ছে এই শহরে যেন তেমন কিছুই ঘটেনি। And this is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। শেখ মুজিবের নাম ধরে কথা বলাও যেন এখন মহা অপরাধ। কিন্তু সেদিন গোলাবারুদ ছাড়া কামান নিয়ে কর্নেল ফারুক শেখ মুজিবের গোষ্ঠী শুদ্ধ রফা দফা করে দিলেও শেখ মুজিবের এত ভালোবাসার মানুষেরা একজনও এগিয়ে আসেনি। কেউ কোনো পদক্ষেপ নিল না। ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে। ধরে নিলাম অবস্থা ভয়াবহ খারাপ ছিল, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন যে দেশে সালমান শাহের মতো একজন চিত্রনায়ক মারা যাবার পর শোকে 7-7 মানুষ আত্মহত্যা করতে পারে, সেই দেশে এমন একজন মুজিব প্রেমীও কি ছিল না, যিনি কিনা মুজিবের ভালোবাসায় অন্তত আত্মহত্যা করতে পারত? আসলে শেখ মুজিবের প্রতি এখনকার আলগা প্রীতি আর তখনকার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসার, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার। 15ই আগস্ট থেকে 16ই আগস্ট ওই লাশ পড়েছিল।